হস্তরেখা বিচার বিভিন্ন তত্ত্ব তুলে ধরছি আমাদের জন্যে। বিভিন্ন জনের হাত দেখে নিজের প্র্যাকটিস যে কোনো শিক্ষা করে অর্জন করে আমরা তুলে দিচ্ছি নিজের বাড়িতে বসে দেখার সুযোগ। প্রত্যেকের একটি অনুরোধ হলো শেয়ার করুন, লাইক করুন। আজ যে বিষয়টা জানাবো, সরকারি চাকরি পাওয়ার লক্ষণ এবং ওকালতি পড়া লক্ষণ, ম্যাজিস্ট্রেট হওয়ার লক্ষণ, সেই হাতের সম্পর্কে কিছু তার ফর্মুলা জানাবো। প্রত্যেকে ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, কাটবেন না। শত লাস্ট আমি একটি প্রতিকারের কথা বলবো বা ডেট অফ বারের কথা বলবো, সেটাও দেখবেন। সেই ডেট অফ বার আপনার কতটাই ভূমিকা দেয়। প্রথমে শুরু করছি, একটি আয়ুরেখা সুগঠিত সৌন্দর্য মণিবন্ধন পর্যন্ত আসতে হবে। ভাগ্যরেখা সুগঠিত হয়ে মণিবন্ধন পর্যন্ত আসলে মণিবন্ধন পর্যন্ত স্পর্শ করবে। তার সাথে শিরোরেখা খুব সুগঠিত মঙ্গলগামী, হৃদয় রেখা বুধ থেকে বৃহস্পতিগামী। এই চারটি সরল সৌন্দর্য রেখা থাকবে। যে কোনো জাতক জাতিকার জীবন অসহায় নয়, সৌভাগ্যের জীবন বলা হয়। কিছুই নাই, সৌন্দর্য সুগঠিত জীবন রেখা, সুগঠিত ভাগ্যরেখা। তার সাথে শিরোরেখা বলা হয়, এটাকে মাতৃরেখা, ভোগ রেখা ও হৃদয় রেখা, হার্ডলাইন। আপনার জীবন যথেষ্ট ভাগ্যবান হবেন। এবং আরও তার সাথে যদি রবি রেখা এইভাবে স্ট্রেট এসে আয়ু রেখার সাথে যুক্ত হয়, আপনার সরকারি চাকরি নির্দেশ করে ডবল রবি রেখা। সরকারি চাকরি পাওয়ার লক্ষণ, এখানে একটি রেখাই আর একটি রেখা শনিগামী। সরকারি চাকরি আমরা জীবনে হবেই এই ধরনের রেখা থাকলে। বৃহস্পতি স্থানে কোনো রকম যদি এইখানে একটা বক্স থাকে, বৃহস্পতি ও রবি, অনেক সময় এই ধরনের রেখাতে সরকারি চাকরি হয়। আবার কিছু ছোট রেখার সাহায্য হয়, রবি রেখার ত্রিশূল চিহ্ন, মৎস্য চিহ্ন বা রবি স্থান উঁচু, এই অনামিকার আঙুলটা খুব তীক্ষ্ণ শক্তিশালী। এই যে দাগ ছাড়া এই আঙুল ওপরে আছে, ফিঙ্গারটা এই দাগ ছাড়া অনেকটা উপরের দিক থাকা। তার সাথে বুধ উঁচু থাকতে হবে, বুধের ফিঙ্গার সুন্দর থাকতে হবে। এই জাতকরা সরকারি ভালো র্যাঙ্কের অফিসার, অবশ্যই সরকারি আন্ডারে চাকরি করবে। এবং কি ডেট অফ বারে কিছু সম্মেলন আছে জানাবো। এবারে ওকালতি কারা করবে, ওকালতি দিকে কারা যাবে। এইটা শুক্রস্থান, শুক্র থেকে কোন রেখা, এটা শুক্রের ঊর্ধ্বগামী রেখা আছে। শুক্র থেকে এই শুক্রর মণিবন্ধন থেকে আয়ু রেখা ভেদ করে এইভাবে কোন রেখা যদি বুধ ধারিত হয়, এই জাতকরা ওকালতি পড়ে। সাধারণ ছোটখাটো উকিল নয়, এরা বড় ধরনের উকিল, ওকালতি করে, বড় ধরনের উকিল হয়ে থাকে এই ধরনের রেখাতে। আর কোনো জাতকের যদি সেই জাতক, কোনো জাতক হয়তো ডাক্তারি লাইন পড়ে, মানে ডাক্তার হবে আর কি, মেডিকেল দেখবে কি। এই যে মঙ্গলের স্থান আছে, মঙ্গলের এই স্থান থেকে কোনো রেখা যদি এইভাবে রবি রেখাকে স্পর্শ করেছে, এই জাতকরা মেডিকেল লাইনে পড়াশোনা করবে। বুধ থেকে শুক্র বা শুক্র থেকে বুধের স্থান গমন, মঙ্গল থেকে কোনো একটি রেখা রবি রেখাকে স্পর্শ করলে এরা মেডিকেল লাইন পড়াশোনা করবে। আর সরকারি চাকরি করা বিভিন্ন পর্যায়ে হৃদয় রেখা তিনটে ফলা সৌন্দর্য বা বৃহস্পতি স্থানের চতুর্কোণ ডবল রবি রেখা, এরা সরকারি যে কোনো আন্ডারে চাকরি করবে, বড় ধরনের অফিসার হওয়া। হস্তরেখার মধ্যে এই ধরনের রেখা থাকবে, আপনার জীবনে সাধারণ অর্থ আজীবন থাকবে, অর্থ কষ্ট কোনোদিন হবে না, উচ্চ র্যাঙ্কের শিক্ষা লাভ হবে এবং যশ সম্মান খ্যাতি অবশ্যই থাকবে। প্রচুর অর্থের মালিক, একের অধিক বাড়ি হওয়া, একের অধিক বাড়ি আবার অনেকের হয় না বিভিন্ন কারণে, কিন্তু একের অধিক বাড়ি আবার হয় যদি এই যে হৃদয় রেখা ও শিরোরেখা, এই যে এটা ভোগ রেখা ও মাতৃরেখার মধ্যে বিশেষ করে এইভাবে ক্রস তৈরি করলে, এইভাবে ক্রস তৈরি করলে একের অধিক বাড়ি হয়ে থাকে। এখানে কিছু কিছু এইভাবে ত্রিভুজ তৈরি হলে একের অধিক বাড়ি হয়ে থাকে। যাই হোক, অর্থ অনেকের প্রচুর আছে, বাড়ি একটা করে, অনেকে একের অধিক, সেটা বাড়ির ব্যাপারটা আমি বলছি না, তবুও দেখালাম।
কিন্তু লাইনটা দেখালাম মঙ্গল থেকে, এটা মঙ্গলের স্থান, এইখান থেকে কোনো রেখা ধারিত হয়ে এই রবি রেখাকে স্পর্শ করলে এটা মেডিকেল লাইন পড়াশোনা করে। এবং শুক্র থেকে কোনো রেখা এসে বুধগামী হলে এরা বিশেষ করে ওকালতির লাইনে যায়। তার সাথে ভাগ্যরেখা কিন্তু সৌন্দর্য থাকতে হবে, এটাকে বলে শনি রেখা। এবং আয়ু রেখা সুগড়ি থাকতে হবে, শিরোরেখা এইভাবে থাকতে হবে। অনেক আবার ডবল শিরোরেখা আছে। উকিল ওকালতির মধ্যে যারা ম্যাজিস্ট্রেট, আইনের যারা পড়াশোনা করে, তাদের হাতে বেশিরভাগ ডবল শিরোরেখা থাকে। আর সরকারি চাকুরি উচ্চ র্যাঙ্কের পদে যারা আছে তাদের ডবল রবি রেখা থাকে। যেমন এই যে বুধ রেখা দেখালাম, এটাকে বলা হয় শুক্র থেকে মণিবন্ধন স্পর্শ করে আসবে, এসে বুধের স্থান গমন করে। বুধের মাউন্টটা খুব উঁচু সৌন্দর্য থাকবে, রবির মাউন্ট উঁচু হবে, শনির মাউন্ট উঁচু হবে, বৃহস্পতি মাউন্ট হবে। এই মাউন্টগুলো মাংসল্লা হবে, হৃদয় রেখা ত্রিফলা থাকবে, ডবল শিরোরেখা থাকবে, ভাগ্যরেখা এইভাবে গিয়ে শনি স্থান গমন করবে। অনেক সময় আবার চন্দ্র থেকে এইভাবে ভাগ্যরেখা যায়, চন্দ্র থেকে ভাগ্যরেখা গিয়েও বৃহস্পতি গমন হয়। এই ধরনের হাত যে কোনো টেকনিক্যাল লাইনে ভালো ধরনের ইঞ্জিনিয়ার হওয়া, টেকনিক্যাল লাইনে পড়াশোনা করা, ইঞ্জিনিয়ারিং, ম্যাজিস্ট্রেট, ওকালতি, এই ধরনের হাতে যেসব জাতক জাতিকা রেখা আছে তাদের উচ্চ পদে প্রতিষ্ঠিত হয়ে থাকে। তার সাথে বলি ডেট অফ বার্থের একটা ভূমিকা দেখাবো, যে সংখ্যাতত্ত্ব নিউরোলজির মধ্যে দেখো 1155, তার সাথে 8 থাকতে পারলে আরো ভালো, 8 থাকতেই হবে। 1155 বা 8, 1133, 8, এরা সরকারি চাকরি পাবে, সরকারি আন্ডার যে কোনো যুক্তই থাকবে, সে যে কোনোভাবে সরকারি আন্ডারে যুক্ত থাকবে। 1133, 1133 তার সাথে 8, 1155 তার সাথে 8, এই ধরনের নাম্বারগুলো যেটা আপনার যাদের জন্ম হয় তাদের সরকারি আন্ডারেই বেশি যুক্ত থাকে। নেগেটিভ নাম্বার কোনগুলো? 44, 77, এই ধরনের নাম্বারগুলো নেগেটিভ হয়। এবার নাম্বারের মধ্যে কিছু আছে, 44 বলতে শুধু 44, আবার অনেক ক্ষেত্রে দেখাচ্ছে 4 কিভাবে হয়, 13 তারিখ 3 1 4, 22 তারিখ 2 2 4, 31 তারিখ 3 1 4, 4-এর ডেট, 7-এর ডেট, এগুলো হচ্ছে কি বলা হয় চাপের নাম্বার। এদের সরকারি আন্ডারে যাওয়া খুব কষ্টকর, যদিও 4-এর দরকার, কিন্তু 1-এর অধিক হওয়া খারাপ। কিন্তু 1 নম্বর পয়েন্টের নাম্বার হলো 11 হলো ডবল রবি, যশ সম্মান, 33 শিক্ষাগত যোগ্যতা বৃহস্পতি, 8 একটি থাকতে হবে, যেটা হলো শনি মাথা বুদ্ধি, বুধও বুদ্ধি কিন্তু শনি হলো মাথা, 1155, এই ধরনের নাম্বারগুলো বলা হয় সাকসেস নাম্বার, যেটা আপনার থাকা উচিত। আর এই যে রেখাটা আমি এঁকে দেখালাম, সরকারি চাকরি, ম্যাজিস্ট্রেট, উকিলাতি, ডক্টর, এই ধরনের হাতে তাদের রেখা থাকে। আর চন্দ্র থেকে বৃহস্পতিগামী ঊর্ধ্বরেখা, শুক্র থেকে মণিবন্ধন হয়ে বুধগামী, মণিবন্ধন থেকে ভাগ্যরেখা, রবি রেখা এসে ভাগ্যরেখা স্পর্শ, ডবল রবি রেখা, শ্রীরেখার ডবল, শ্রীরেখার ডবল, হৃদয় রেখা বৃহস্পতিগামী, ত্রিফলা, এই ধরনের উচ্চ র্যাঙ্কের হাত বলা হয়। শিক্ষা, যশ, সম্মান, খ্যাতি, আজীবন অর্থ কষ্ট হয় না। পরবর্তী অংশে আমি কিছু নতুন তথ্য আমি সব তুলে ধরবো। প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবেন এবং ভালো থাকবেন। নমস্কার।